পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে মার্কিন সামরিক জাহাজকে লক্ষ্য করে ইরানের ব্যাপক ড্রোন হামলা। এবারে জানিয়ে দিব ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা। এদিকে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানালো পেজেশকিয়ান। আরও থাকছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য। সব শেষে জানিয়ে দিব জেডি ভ্যান্স সহ পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল, সাড়া নেই তেহরানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জেডি ভ্যান্স সহ পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল, সাড়া নেই তেহরানের। ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য একটি উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন প্রতিনিধি দলটি সোমবার সন্ধ্যা নাগাদ ইসলামাবাদে পৌঁছাবে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রতিনিধি দলে আরও থাকছেন ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, যারা এর আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন। যুক্তরাষ্ট্র আলোচনার আগ্রহ প্রকাশ করলেও ইরান এখন পর্যন্ত এতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। বরং ইরানের পক্ষ থেকে উল্টো সুর শোনা যাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্টভাবে জানিয়েছেন, এই মুহূর্তে পরবর্তী কোনো দফার আলোচনার পরিকল্পনা বা সিদ্ধান্ত তাদের নেই। ইরানি কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো ধরনের সংলাপে বসতে রাজি নয় তেহরান। অর্থাৎ আলোচনার আগে অবরোধ প্রত্যাহারের শর্তে অটল রয়েছে ইরান। এর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যা প্রায় 21 ঘন্টা স্থায়ী ছিল। তবে সেই দীর্ঘ আলোচনার কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। পারমাণবিক কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে দুই দেশের অবস্থানের মধ্যে এখনও বিস্তর ফারাক রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। বাঘেই অভিযোগ করেন, গত 8 এপ্রিল থেকে কার্যকর হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি প্রথম থেকেই ভঙ্গ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ওয়াশিংটন প্রথম থেকেই চুক্তির শর্ত অমান্য করে নৌ অবরোধ বহাল রেখেছে এবং অতীতে আলোচনার চলাকালীন সময়েও হামলা চালিয়েছে, যা তেহরান ভুলে যায়নি। এই বিষয়টি ইতিমধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকেও অবহিত করেছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টভাবে জানিয়েছেন যে মার্কিনীদের সঙ্গে পুনরায় আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে তেহরান সর্বদা তাদের জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে। বাঘাই করা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে কোনো যুদ্ধের উস্কানি দেয় বা সংঘাত শুরু করতে চায়, তবে ইরানের সশস্ত্র বাহিনী তার কঠোর জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও স্মরণ করিয়ে দেন, গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে ইরান তাদের 10 দফা দাবি উত্থাপন করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের অসহযোগিতার কারণে অগ্রগতি সম্ভব হয়নি। এ বৈঠকে লেবানন প্রসঙ্গ তুলে ধরে এই ইরানি কূটনীতিক বলেন, একটি সমঝোতা হয়েছিল যে লেবাননেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আওতায় থাকবে, কিন্তু পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেওয়ার পরও ওয়াশিংটন তা অস্বীকার করে। বাঘেই দাবি করেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদ ছিল এবং বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের আগ্রাসী মনোভাবই দায়ী। তিনি অভিযোগ করেন, আলোচনার টেবিলে বসেও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ প্রত্যাহার না করে প্রতারণার আশ্রয় নিয়েছে। ইরানের পক্ষ থেকে আলোচনার দরজা বন্ধ করে দেওয়ার ইঙ্গিত পাওয়া গেলেও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এখনও আশাবাদী। দেশটির রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনার জন্য ব্যাপক প্রস্তুতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ইরানের এই কঠোর অবস্থানের পর আসন্ন বৈঠকটি আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার দিকে এগোচ্ছে, যেখানে ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে তারা আর কোনো অফলপ্রসূ সংলাপে অংশ নেবে না। মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ কারো উপকারে আসে না। মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করাই বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা এবং বহিরাগত শক্তির সুযোগ নেওয়া ঠেকানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। সোমবার বিচার মন্ত্রণালয়ে এক তদারকি সফরে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন খবর প্রেস টিভির। পেজেশকিয়ান বলেন, সহমর্মিতা, সত্যতা এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা এই পরিস্থিতি অতিক্রম করতে পারি এবং দেশের মর্যাদা ও অগ্রগতির পথে এগিয়ে যেতে পারি। শত্রুর প্রতি অবিশ্বাস এবং পারস্পরিক যোগাযোগে সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির ক্ষেত্রে যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন, যুদ্ধ কারো উপকারে আসে না। হুমকির বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকলেও উত্তেজনা কমাতে আমাদের সব ধরনের যুক্তিসঙ্গত ও কূটনৈতিক পথ ব্যবহার করতে হবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর বিমান হামলা চালায়। এর জবাবে ইরান পাল্টা জবাবে ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। প্রেসিডেন্ট বলেন, যুদ্ধক্ষেত্র অতিক্রম করা মানেই পথের শেষ নয়, বরং এটি আরও গুরুত্বপূর্ণ পর্যায়। জিহাদে আকবরের সূচনা, ধৈর্য, সহনশীলতা, সহযোগিতা এবং দেশের পুনর্গঠন ও সমস্যা সমাধানে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সকল নাগরিককে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি বলেন, এই পর্যায়ে যুদ্ধকালীন সময়ের চেয়েও বেশি মানসিক ও সামাজিক প্রস্তুতি প্রয়োজন। ইরানের ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এবং শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক নির্দেশনার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, বিপ্লবের মহান ও শহীদ নেতার সমর্থন ও নির্দেশনা শুরু থেকেই সরকারের জন্য এক দৃঢ় ভিত্তি হিসেবে কাজ করছে। এই দিক নির্দেশনার আলোকে গড়ে ওঠা সমন্বয়ে আজ কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং চ্যালেঞ্জ মোকাবিলাকে সম্ভব করে তুলছে। ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার জন্য পাকিস্তানে ব্যাপক প্রস্তুতি চলছে। অন্যদিকে আমেরিকার অবরোধ অগ্রাহ্য করার অভিযোগে ইরানের একটি কার্গো জাহাজ মাঝ সমুদ্রে আটক করছে মার্কিন বাহিনী। ইরানি জাহাজ আটকের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আমিন সাইকেল। আল জাজিরাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ সহজেই উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ আলোচনার ইতিবাচক ফলাফলের সম্ভাবনাও নষ্ট হয়ে যেতে পারে। তিনি আরও বলেন, যদি উভয় পক্ষ সত্যিই দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাতে চায় তাহলে এখনই এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত যা সংঘাত বাড়িয়ে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান প্রসঙ্গে সাইকেল বলেন, একদিকে তিনি সংকটের সমাধান চান বলে দাবি করছেন, অন্যদিকে ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। এই দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার মধ্যে উভয় পক্ষই ব্যাপক চাপের মুখে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে তার ভাষ্য, হরমুজ প্রণালী এখন ইরানের জন্য নতুন এক প্রতিরোধক শক্তি হয়ে উঠছে। অন্যদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক গবেষক মোহাম্মদ ইসলামী মনে করেন, ইরান প্রণালীটি বন্ধ করছে, সেটি আবার খোলার জন্যই এটি মূলত একটি দর কষাকষির কৌশল। মার্কিন সামরিক জাহাজকে লক্ষ্য করে ইরানের ব্যাপক ড্রোন হামলা। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ওই এলাকায় মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করার পরই এই ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানি জাহাজ আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর এই পদক্ষেপটি এক ধরনের সশস্ত্র জলদস্যুতা এবং এটি যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন। এই ঘটনার পাল্টা জবাব দেওয়া হবে বলেও তেহরানের পক্ষ থেকে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে মার্কিন সামরিক এই জাহাজটিকে লক্ষ্য করে চালানো এই ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে এই ঘটনার বিস্তারিত তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতেও প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্য ও এর আশপাশের জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের এই সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।